আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব এই বিষয় নিয়ে কিছু কথা বলবে। যে অবস্থায় থাকি বলতে হয় আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার গেটের সামনে, দরজার সামনে আমাদের চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকা খাজার ট্যাগ, চান্দুরা পল্লী বিদ্যুৎ খাজার ট্যাগ, কালিয়াকোর, গাজীপুর। আমাদের দেখার মতন কেউ নাই। দুঃখের সাথে কথাগুলো বলতে হয়, দেখার মতন কেউ নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসতেছে আলহামদুলিল্লাহ। আমার রাস্তার ভিতরে, মাদ্রাসার সামনে রাস্তার ভিতরে, মাদ্রাসার ভিতরে পরিবেশটা একটু দেখাও। মাদ্রাসার ভিতরের পরিবেশ, মাদ্রাসার বারান্দা, রুমে রুমে পানি, একটু দেখাও, ভিতরে দেখাও। হ্যাঁ, আসো। কামিল আসো। দেখেন রাস্তার ভিতরে কি অবস্থা। রাস্তার ভিতরে, রাস্তার উপর দিয়ে যাইতেছি, রাস্তার উপর দিয়ে যাইতেছি, কি ভালো। এটা চান্দুরা পল্লী বিদ্যুৎ খাজার ট্যাগ এলাকা, এটা 60 নং ওয়ার্ড, এটা পৌরসভা। আমার বিশ্বাস হয় না এটা পৌরসভা। বৃষ্টির পানি বের হওয়ার মতন কোনো ট্রেন নাই, কোনো কিছু নাই। দেখেন রাস্তাঘাটের অবস্থা। এইদিকে ধরো। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। তুমি স্যার আমাদের কেউ নাই। আমাদের ছাত্রদের অবস্থা, কোনো খাওয়া নাই। থাকবো কোথায় রাত্রে? রাত্রে থাকবো কোথায়? খাওয়া তো দূরের কথা। 3 দিন রোজা রাখলাম না খেয়ে, সমস্যা নেই। 3 দিন রোজা রাখলাম, কিন্তু রাত্রে থাকবো কোথায়? রাত্রে থাকবো কোথায়? কোনো অবস্থান। মানুষ কিভাবে চলাফেরা করতেছে? আল্লাহ তুমি আমাদের গ্রহণ করো। মাদ্রাসার ভিতরে পানি, দেখুন মাদ্রাসার ভিতরে পানি। দেখেন আমার মাদ্রাসার ছাত্র গার্জেন কিভাবে আসতেছে। এইদিকে মার্কেট ধরো। হ্যাঁ, মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, নিয়ে যান, খালি নিয়ে যান। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। আমি চলে গেলাম, সাঁতারই দিতে পারবো না। এই যে হুজুরের অবস্থা দেখেন, এই যে হুজুর আমাদের ভাঙ্গা মসজিদের হচ্ছে খাজার ট্যাগ জামে মসজিদের ইমাম সাহেব, উনি ওনার বুক প্লাস পানি হয়ে গেছে। উনি এখন মাদ্রাসাটাকে ট্যাকেল দিতে পারতেছে না। এইদিকে আবার ফিরে যে মসজিদের এইদিকে আসতেছে, কারণ দায়িত্ব বলে একটা কথা আছে। উনি মসজিদের এখানে সব কিছু আসলে পর্যবেক্ষণ করার জন্য আসছে, কিন্তু মসজিদের হচ্ছে 50% প্লাস পানি। আল্লাহ আমাদের উপর রহম করো। এখানে আসলে একমাত্র কাউকে দোষ দেওয়ার কিছু নাই, একমাত্র খোদাকে ডাকা ছাড়া আমাদের বলার কোনো কিছু নেই। এই যে হুজুরের শরীরের অবস্থা দেখেন, আর পানির অবস্থা দেখেন। অলরেডি মাদ্রাসার ছাত্ররা খুব ভয়াবহ আছে। তারা আজকে খাবে কি, এবং তাদের যে সরঞ্জামাদি, তারা তো আসলে সরঞ্জামাদিগুলো পর্যন্ত তারা ঠিক করতে পারেনি। তাদের ভিজে হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। খুব বেশি একটা নিয়ে এসেছি আমি। এটা আমাদের মসজিদ, মসজিদে মাজা বাস জীবনের 12টা বেজে গেছে।